12 দিনের রক্তাক্ত যুদ্ধের পর চুপচাপ যেন এক নিঃশ্বাস নেয়া বিরতি। ইরান ইসরায়েলের লড়াই এখন আপাতত থেমেছে, কিন্তু এটা কি শান্তি? না, তেহরান একে বলছে কৌশলগত বিরতি বা স্ট্র্যাটেজিক পজ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ঘাঁটি ও বিজ্ঞানীরা ক্ষতিগ্রস্ত হয়, নিহত হন IRGC ও মহাকাশ বিভাগের শীর্ষ ব্যক্তিরা। তবুও ইরান পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলে। এতে প্রমাণ হয় ইরান এখনও শক্ত প্রতিরোধে সক্ষম। যুদ্ধবিরতির সুযোগে ইরান হয়তো সামরিক শক্তি পুনর্গঠনে মনোযোগ দিয়েছে। তারা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন, ক্ষেপণাস্ত্র ভান্ডার পুনরায় পূরণ এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে কাজ করছে। কিন্তু আধুনিক যুদ্ধে সফল হতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, প্রয়োজন আকাশ নিয়ন্ত্রণ। তাই ইরান রাশিয়া ও চীনের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা করছে। এছাড়া যুদ্ধকালে স্পষ্ট হয়েছে যে ইরানের একটি বড় দুর্বলতা হল আকাশ আগাম সতর্কবার্তা ব্যবস্থা এর অভাব। তাই চীন ও রাশিয়ার কাছ থেকে এসব প্রযুক্তি সংগ্রহ এখন তেহরানের প্রতিরক্ষা পরিকল্পনায় অন্যতম অগ্রাধিকার। ইরান সামরিক প্রস্তুতির পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতিতেও শক্ত অবস্থান গড়তে চাইছে। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে ঘোষণাহীন যুদ্ধ এবং পারমাণবিক স্থাপনায় হামলার অভিযোগ নিয়ে মামলা করার পরিকল্পনা করছে। তেহরান স্পষ্ট করেছে, বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় অংশগ্রহণ করবে না। ইতিমধ্যে ইরান IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে এবং গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে, যা ভবিষ্যতে কৌশলগত চাপের জন্য ব্যবহার হতে পারে। ইরান এখন শুধু যুদ্ধের ক্ষতি কাটাচ্ছে না, বরং সামরিক, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক লড়াইয়ের জন্য ধাপে ধাপে প্রস্তুতি নিচ্ছে। তারা বিশ্বাস করে সময়ের সাথে সাথে ইসরায়েল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপে পড়বে এবং সেই সময় ইরান কৌশলগত সুবিধা নেবে। তেহরানের কৌশলগত ধৈর্য মানে অপেক্ষা নয়, বরং সময়কে শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষকে দুর্বল করার দীর্ঘমেয়াদী কৌশল। এই যুদ্ধবিরতি একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে বড় সংঘাতের কাঠামো গড়ে তোলা হচ্ছে। শেষ পর্যন্ত এই সময়ের লড়াইয়ে জয়ী কে হবে, তেহরান না তেল আবিব, তাই আগামী দিনের ইতিহাস নির্ধারণ করবে।